যখন আমাদের মেগাস্টারের কাছে পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়া গেছিল, তার কাছে সময় ছিল মাত্র 15টা মিনিট। এবং 15টা মিনিটের মধ্যে সে এমনভাবে ন্যারেশনটা দিয়েছে, যেটার জন্য কোথাও গিয়ে সাকিব ভাইয়ার আমাদের মেগাস্টারের মনে হয়েছিল যে হ্যাঁ, এই ছবি মানে আমরা যেটা স্বপ্ন দেখেছি এতদিনে যে কবে বাংলা ছবি 100 কোটি 20 কোটির গণ্ডি পেরোবে। তো এই গল্পটা শুনে মেগাস্টার তখন ভেবে নিয়েছিল যে হ্যাঁ, এই ছবিটা ওই গণ্ডিটা পেরোতে পারে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন আমরা দেখলাম মোশন পোস্টার লঞ্চ হচ্ছে, সাকিব ভাই কিন্তু একটা কথা বলেছিল। ইভেন তুফানের সময়ও এই কথাটা উঠেছিল। সাকিব ভাই তুফানে মানে যেরকম আর কি কাজ হয়েছিল সেগুলো দেখে সাকিব ভাই বলেছিল যে এটার কিছু পার্সেন্ট মানে শেয়ার তিনি আর কি নেবেন, যেটা প্রফিট হবে। এরকম একটা গুঞ্জন উঠেছিল। এবার সেই সময় আমি খুব একটা অ্যাক্টিভও ছিল না, মানে ছিলাম না, আর আমি ওই বিষয়টা খুব একটা জানিও না ভালো করে। তোমাদের অনেকের কমেন্ট পেয়েছিলাম সেই সময়। কিন্তু বরবাদের যে ইভেন্টটা, সেখানে সাকিব ভাই নিজে বলেছে যে এই ছবিটা যদি কিছু করতে পারে, হ্যাঁ আমরা এটা আশা রাখতে পারি যে এই ছবির যেরকম গ্র্যান্ডার এবং গল্পটা শুনে সাকিব ভাই যেটা মনে হয়েছিল, এটা কিন্তু ওই 100 কোটি 200 কোটি, যাই 200 কোটিতে যাচ্ছে না, 100 কোটি কোথাও গিয়ে সেই ভাবনাটা ফুলফিল করতে পারে। দেখো, করবে, এখন থেকেই করবে এটা ভাবাটা ভুল, কিন্তু হ্যাঁ করতে পারে, এটা আশা রাখতেই তো আমরা পারি না। করবেই এটা মানে সত্যি কথাটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে হলের সংখ্যা যেহেতু কম, তারপরে রাজনৈতিক যেরকম পরিস্থিতি, বাংলাদেশের যে অবস্থা, সেই সমস্ত জিনিস যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি তাহলে একটু ডিফিকাল্ট। কিন্তু হ্যাঁ, এটা তখনই হওয়া পসিবল। আমি দেখছিলাম তোমরা অনেকে কমেন্ট করছিলে যে পাইরেসি নিয়ে দাদা ভিডিও বানাও ভিডিও বানাও। দেখো, পাইরেসির সময় যখন আসবে সিনেমা রিলিজের আগে, তখন অবশ্যই করব। কিন্তু হ্যাঁ, এটা খুব ভালো বিষয়। যদি সিনেমাটা না পাইরেসি হয় তাহলে অবশ্যই আমাদের আশা রাখাটা উচিত যে এই সিনেমাটা ভাই 100 কোটি করবেই, বরবাদ 100 কোটি করবে। আর আমাদের মেগাস্টার যখন বলে দিয়েছে যে এটা আমরা ভাবতে পারি যে এই সিনেমা ভাই 100 কোটি তোলার ক্ষমতা রাখে, তখন আমরা কেন ভাববো না? তখন কেন আমরা আশা করব না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তো আমরা ধরতেই পারি যে বরবাদ সিনেমা, হ্যাঁ যা মেকিং হয়েছে, যা মানে টিজার আমরা যা দেখতে পেয়েছি, সেই টিজারের রেসপন্স অনুযায়ী বা টিজারের যে স্কেল, গ্র্যান্ডার, এত বড় স্কেল, মানে বড় বড় সেটে শুট করা হয়েছে, সেই অনুযায়ী আমরা বলতেই পারি যে হ্যাঁ, এই বাংলা সিনেমাটা 100 কোটি তোলার ক্ষমতা রাখে। আজকে বোম্বেতে যেখানে মহেশ ভাটের শ্যুট হচ্ছিল, যেখানে কার্তিক আরিয়ান থেকে শুরু করে আরো অনেকের শ্যুট হচ্ছিল, ঠিক আছে, সিকান্দারের টিমের শ্যুট হচ্ছিল, সেই সেটে তার পাশের সেটেই শ্যুট হচ্ছিল বরবাদ। মানে সিকান্দারের এখানে শ্যুট চলছে একটা সেটে, তার পাশের সেটেই শ্যুট হচ্ছে বরবাদ। তাহলে ভাবো কতটা হাই কস্টিং বাজেটের সেটে শ্যুট হয়েছে। ইভেন শুধুমাত্র কে সেরা সেরা স্টুডিওই নয়, আমি এটা জানতে পারলাম স্যাম ভট্টাচার্যের ইন্টারভিউ দেখে। মানে সে নিজেই বলেছে শুধুমাত্র কে সেরা না, মুম্বাইতে যত বড় বড় স্টুডিও রয়েছে, এলোরা স্টুডিও থেকে শুরু করে আরো অনেক স্টুডিও রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত বড় বড় স্টুডিওতে এই সিনেমার শুটিং হয়েছে। এবং সেই সমস্ত স্টুডিওতেই ভাবো বলিউডে সালমান খানের সিকান্দারের ছবির শুটিং হয়েছে, আবার আরো বড় বড় সাউথের সিনেমার শুটিং হয়েছে। তো এইটা সত্যি কথা বলছি, মানে যদি ভাই লাখ ভালো হয়ে যায়, এটা 100 কোটি চোখ বন্ধ করে এই সিনেমার আয় লাখ, মানে এটা সত্যি কথা বলছি, এখন যদি সব পরিস্থিতি ভালো ভালো থাকতো না, তাহলে এটা হতোই হতো। এই সিনেমা নিয়ে সবার অনেক আশা, অনেক আশা, কারণ এই সিনেমা ভাই বাংলা ইন্ডাস্ট্রিকে একটা ট্রেডমার্ক সেট করে দেবে। বাংলা সিনেমার যে ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন, মানে এটার ভিশন, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের যে ভিশন, যেটা দেখাতে চাইছে, দর্শকদের ভাবনাটাকেই চেঞ্জ করে দেবে যে হ্যাঁ, বাংলাতেও এই জিনিসটা হতে পারে। এবং মেগাস্টার যখন বলেছে, তখন তো নিঃসন্দেহে আমরা আশা রাখতেই পারি। আজকে হ্যাঁ, পাইরেসি যদি সত্যিই না হয়, তাহলে অবশ্যই এটা হওয়ার চান্স সত্যি রয়েছে 100 কোটি আরামসে। কিন্তু আমরা বারবারই বলি পাইরেসি আটকানোর কথা, কিন্তু আমরা দেখেছি প্রিয়তমার ক্ষেত্রেও পাইরেসি হয়েছে, বাজে কোয়ালিটিতে হয়েছিল যদিও বা, আরও অন্যান্য ছবির ক্ষেত্রেও হয়েছে, রাজকুমারের ক্ষেত্রেও হয়েছে। এটা অ্যাকচুয়ালি পাইরেসিটা মানে কি বলবো, একটানা হয় এমনটা নয়, এইখানে অনেক সাকিবিয়ানরাও আর কি জড়িত, কারণ তারা আবেগের বশে সিনেমার ফুটেজ ওই যে ফোনে ভিডিও তুলে তুলে, মানে অল্প অল্প ক্লিপ তুলে তুলে ছেড়ে দেয়। এবার সেই অল্প অল্প ক্লিপ জুড়েই যারা মানে অ্যাডভান্স লেভেলের এডিট করে, ওই অল্প অল্প ক্লিপ জুড়ে ডাউনলোড করে ব্যাস বসিয়ে দিল সিনেমা এডিট, ব্যাস ওই সিনেমায় পাইরেসি হয়ে গেল ওই ফুটেজগুলো দিয়ে। তো ফলে এইটা আটকানোটা খুব মুশকিল। পাইরেসি আটকানো গেলেও ওই সাকিবিয়ানদের আবেগ, ওই যে ফোনটা বার করে এইটা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিলাম, এই আবেগটাকে আটকানোটা মুশকিল। এই আবেগটা যতদিন না কমছে, ততদিন
আমি জানি না কি হবে। ওই এক একটা সিনই যদি লিক হয়ে যায় তাহলে আর মানে একটা পাইরেসিকে আটকানো বা ওই সিনটাকে আটকানো সমান ব্যাপার। তো যাই হোক, তুফানের ক্ষেত্রে কিন্তু পুরো পরিচালক থেকে সবাই, সাকিব ভাইয়া একটা মেসেজ দিয়েছিল যে পাইরেসি থেকে বিরত, এরকম একটা মেসেজ দেওয়া হয়েছিল প্রোডাকশন টিমের তরফ থেকে। আই থিঙ্ক মানে বরবাদের পক্ষ থেকে, বরবাদ টিমের পক্ষ থেকেও এরকম একটা বড়সড় মেসেজ কিন্তু সিনেমা রিলিজের আগে দেওয়াটা উচিত, এবং আই থিঙ্ক তারা দেবে। দেখা যাক, সেই বিষয়ে নয় পরে কথা বলবো। কিন্তু হ্যাঁ, পাইরেসি আটকালে বা এরকম ওই ভিডিও, ছোট ছোট ভিডিও তুলে ফেসবুকে আপলোড দেওয়া আটকালে অবশ্যই 100 কোটি চোখ বন্ধ করে, এই সিনেমার যা মেকিং হয়েছে ভাই, বাংলা দর্শক আগে দেখেনি এরকম ভায়োলেন্স সিনেমা। যাই হোক, তোমাদের কি মন্তব্য বরবাদের এই 100 কোটি রিকভারকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।